হাসনাবাদের নদীতে ভাঙন এবং কাটাখালী নদীতে ভয়াবহ ভাঙন জানিয়ে ইতিমধ্যেই কিন্তু আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। নদীতে ভাঙন, হাসনাবাদের নদী ভাঙনে হাসনাবাদ বাজারের কাছে এই ভাঙন, প্রায় 100 ফুট বাঁধ নদী গর্ভে ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে। ভাঙনের জেরে এলাকায় আতঙ্কে দোকান থেকে জিনিস সরাচ্ছেন ব্যবসায়ীরা। অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো রুমেলা, এই যে হাসনাবাদের একদম কাটাখালী নদীর যে হাসনাবাদ থানা সংলগ্ন যেসব যে বোটঘাট এলাকা রয়েছে সেসব এলাকায় প্রায় 150 থেকে 200 মিটার কিন্তু নদী বাঁধ ভেঙে নদীগর্ভে চলে গেছে। এবং এই যে নদীর বাঁধের পাশে যেসব বাসিন্দারা ছিল বা যেসব দোকানদাররা ছিল সেসব দোকানেরও একাংশ কিন্তু নদীতে চলে গেছে। বাড়িঘর ছেড়ে যারা বাস করতো তারা এলাকা ছেড়ে চলে গেছে। দোকানে যারা ব্যবসায়ী তারা কিন্তু দোকানের মাল বের করতে কিন্তু তারা হুড়োহুড়ি করে গেছে যে দোকানের মাল পেয়ে চলে গেছে। এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রায় 200 মিটার রাস্তা কিন্তু একদম ব্লক করে দেওয়া হয়েছে যাতে এলাকার মানুষ এখানে না আসতে পারে। এবং এতটাই বাজে অবস্থা যে এখন জোয়ার আছে, আবার যত সময় যাবে তত কিন্তু নদীর ভাঙন কিন্তু তত কিন্তু বাড়তে থাকবে। ফলে এই যে আশেপাশে যেসব দোকানদাররা রয়েছে বা যেসব বাসিন্দারা রয়েছে তারা কিন্তু আরো বিপদের মুখে পড়বে বলেই কিন্তু আশঙ্কা করছে এলাকার মানুষ। এবং ইতিমধ্যেই কিন্তু ইরিগেশন দপ্তরের থেকে ঘটনাস্থলে এসে তারা পরিদর্শন করেছে। যদিও কবে এই সমস্যার সমাধান হবে বা কবে নদীর বাঁধের কাজ শুরু করবে সে বিষয়ে কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে কিছু জানা যায়নি। এবং নজর থাক অনুপম। আতঙ্কের মধ্যে আছি এখানে আমরা এখন, মানে খুব দুরবস্থা। অলরেডি সকালবেলা থেকে দোকান ভাঙতে শুরু করে দিয়েছে। আমাদের এই দোকান, আমার ভাইয়ের দোকান, অলরেডি সব যেন পাথর, সব জিনিসপত্র যা আমরা বের করে নিচ্ছি। মানে জীবন মরণ শেষ এখন মানুষের। মানে অলরেডি অনেক ঘরও বেরিয়ে গেছে এখান থেকে, অনেকটাই ভেঙে বেরিয়ে গেছে। এই দোকান অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। এখানে যারা পার্শ্ববর্তী অঞ্চলে মানুষ যারা বসবাস করছে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। এবং আমরা খবর পাওয়া মাত্র পৌরসভার তরফ থেকে আমরা ছুটে এসেছি, জায়গা দেখছি। আমরা দেখে সঙ্গে সঙ্গে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে ফোন করেছি। খুব যত শীঘ্রই সম্ভব আমরা চেষ্টা করছি তাদেরকে এই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে আমরা যাতে তাদের জন্য যথাযথ ব্যবস্থা করতে পারি। যত দ্রুত সম্ভব সরকারি হস্তক্ষেপে যদি আমরা মানুষের কাছে ঠিক মতন পরিষেবাটা পৌঁছে, অর্থাৎ এই এমব্যাঙ্কমেন্ট এন্ড ডেভেলপমেন্ট যেটা করা দরকার সেটা করে দিতে পারি তাহলে ভালো হবে।